হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে রকস্টার নিয়ে কথা হবে। রকস্টারের গান নিয়ে কিছু তথ্য উঠে এসেছে এবং যে তথ্য কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করেছে কালের কণ্ঠ বলে যে নিউজ পোর্টালটি আছে তারা। এবং সেখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গান রিলেটেড তথ্য পাচ্ছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে সেই প্রতিবেদন। আমি এটার জন্য অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই সাকিবিয়ান তানিম ভাইকে। তানিম ভাইয়ের কাছ থেকে আমি এই প্রতিবেদনটা চেয়ে নিয়েছি কারণ আমি সার্চ করে পাচ্ছিলাম না। চলো একদম দেখি। নিজের লেখা সুরে গান করেন, নির্মাতা হিসেবেও সুনাম কুড়িয়েছেন। আবার দেখা গেছে অভিনয়েও আহমেদ হাসান সানি যেন শোবিজের সব্যসাচী। এবার গান নিয়ে বড় পরিসরে আসছেন তিনি। আজমান রুশোর রকস্টার ছবিতে সবগুলো গানের কথা ও সুর করছেন সানি। শুধু তাই নয়, অধিকাংশ গানেই থাকবে তাঁর কণ্ঠ। অর্থাৎ ছবিতে রকস্টার ভূমিকায় শাকিব খানকে দেখা গেলেও নেপথ্যে আদতে থাকবেন সানি। তাঁর গানেই ঠোঁট মেলাবেন, পারফরম্যান্স দেবেন ঢালিউড কিং। প্রথমবার কোনো ছবির সবগুলো গান করছেন সানি, সেটাও আবার দেশের শীর্ষ তারকার ছবিতে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এই শিল্পী বলেন, আমি অনেক এক্সাইটেড। এরকম বড় আয়োজনের একটা ছবিতে গান করছি। এজন্য নির্মাতা আজমান রুশোর প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। শাকিব ভাই তো নিয়মিত ছবি করেন, এবার সঙ্গীত নির্ভর একটা ছবি করছেন আর সেটার গানের দায়িত্ব আমাকে দিয়েছে রুশো। এটা অনেক বড় ব্যাপার। চেষ্টা করছি শতভাগ নিষ্ঠার সঙ্গে সুন্দর কিছু গান তৈরি করতে। সানি জানান, ছবিতে গান থাকবে প্রায় ১০টি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ছবিতে গান থাকবে প্রায় ১০টি। এর মধ্যে একটি গানের কথা নেওয়া হয়েছে হাসান রোবায়েতের কবিতা থেকে। সে গানে কণ্ঠ দেবেন পান্থ কানাই। অন্য একটি গানে কণ্ঠ দেবেন অঙ্কন। সেটির কথা লিখেছেন টিমের সবাই মিলে। বাকি সবগুলো গান এককভাবে সানিই করছেন। মজার ব্যাপার হলো, রকস্টারে সানির জীবনসঙ্গী নুসরাত মাটিও জড়িত রয়েছেন। তিনি লিখছেন ছবির চিত্রনাট্য। তো এই হচ্ছে আপডেটটা কিন্তু উঠে এলো। এখন বিষয়টা হচ্ছে এটা যে যেভাবে নেবে। আমরা ২ জন আ আলাদা গায়কের নাম পেলাম। একজন পান্থ কানাই, অন্যজন অঙ্কন। আর বাকি সব গানগুলোই আ এই মানে আমরা দেখতে পাচ্ছি যে আহমেদ হাসান সানি তিনি করবেন এবং প্রতিটা গানই তার ক্রিয়েশন। এখন যদি ১০ টা গান থেকে থাকে, ২ টো গান ডিফারেন্ট ২ জন গায়কের আর ৮ টা গান একজনের কণ্ঠেই, এই ব্যাপারটাকে দর্শক কিভাবে নেবে সেটা কিন্তু একটা দেখবার ব্যাপার হবে। কেননা একই কণ্ঠ যদি বারবার দর্শকের কানে আসতে থাকে, ধরে নিন ৭-৮ টা আলাদা, আলাদা গান, কানে আসছে সেম কণ্ঠ, সেম কণ্ঠস্বর, সেটা দর্শক কিভাবে নেবে? এটা একটা অবশ্যই দেখবার ব্যাপার। এখন থেকেই খারাপ, ভালো এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। ধীরে, ধীরে গানগুলো আসুক। তারপরে বুঝতে পারবো এক্সাক্টলি কেমন লাগছে। তবে আমার ব্যক্তিগতভাবেও মনে হয় যেহেতু এটা একটা মিউজিক্যাল জার্নি, অন্তত ৪-৫ জন সিঙ্গারকে দিয়ে গান গাওয়ানো যেত। ডিরেক্টর বেটার বুঝবেন, আজমান রুশো। আ তিনি অনেক বেটার বুঝবেন। বাট ৭-৮ টা গান একজনই গাইবেন। ব্যাপারটা monotonous হয়ে যাবে না তো? দেখা যাক, সময়ের উপর ছেড়ে দিই কি হয়। আপনাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে কমেন্ট সেকশনে জানাবেন। টাটা।